আপনি তো বাংলাদেশের লেজেন্ডারি অনেক মেল সিঙ্গারের সাথে আসলে গান করেছেন, তো আমাদেরও সৌভাগ্য হয়েছে, যেমন আমার স্পেশালি সৌভাগ্য হয়েছে ম্যামের সাথে ডুয়েট গান করার। তো আমি জানতে চাচ্ছি যে মানে হয় না এরকম যে আপনার পছন্দের মেল সিঙ্গার কে কে ছিলেন ওই সময়, যে আজকে যখন শুনলেন যে আজকে তার সাথে আমার রেকর্ড হবে, তো এরকম কার নামটি শুনলে খুব ভালো লাগতো যে আচ্ছা আজকে তার সাথে আমার রেকর্ড হবে, ভালো লাগা কাজ করতো এমন একজন সিঙ্গারের নাম শুনুন। এটা বলে কি মার খেতে বলছো আমাকে? অনেক কিছু নাই, অনেকেই নাই তো মারবে কে? না, অনেকে নাই, কিন্তু তাদের তো কেউ না কেউ আছে। কেউ না কেউ রয়ে না, গেছে। আসলে সত্যি কথা বলতে কি, তখনকার মেল সিঙ্গাররা এত ভালো ছিলেন একজনের চেয়ে একজন, এবং প্রত্যেকে এত ডিফারেন্ট টাইপের গলার আওয়াজ, গলার কাজ, এবং প্রত্যেকেই মানে কাউকে ছেড়ে কাউকে বলা যেত না। আমি কার কথা বলবো? জব্বার ভাই, মাহমুদ নবী ভাই, মোহাম্মদ আলী সিদ্দিকী ভাই, বশির ভাই, ফারুক আহমেদ। তারপরে খন্দকার ফারুক আহমেদ, তারপরে আরো কেউ কেউ হয়তো মিস হয়ে যাচ্ছে, অ্যান্ড্রু কিশোর তো আরো অনেক পরে, খুরশিদ আলমও পরে, কিন্তু সে আগে এনারা যে ছিলেন তখন তো মানে যার কথা শুনতাম সেটাই ভালো লাগতো এবং ভয় পেতাম। আব্দুল আলিম, আনোয়ারউদ্দিন খানের সাথে আপনার কোনো- আনোয়ারউদ্দিন খান, হ্যাঁ, ওনার সঙ্গে ওরা বোধহয় ওনার নামও নামও শোনেনি। শোনেনি। যাই হোক, কেউ দু একজন শুনতে পারে।